হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাম স্টিচিং। চলো আজকে দেখে নিই। আজকে আমি তোমাদের লাস্ট কয়েকটা ভিডিওতে কোথায় কি ব্যবহার, কোথায় দেয়ার ব্যবহার করবে, দেয়ার ইজ, দেয়ার আর, কোথায় ইনফিনিটিভ ব্যবহার করবে, কোথায় দ্যাটস ওয়াই ব্যবহার করবে, কোথায় বিকজ ব্যবহার করবে, এসব আমি পরপর ভিডিও দিয়েছিলাম। চলো আজকে সেগুলোর উপরে কিছু ট্রান্সলেশন আছে যেগুলো তোমরা দেখো আর প্র্যাকটিস করো, কোথায় কিভাবে কোন ওয়ার্ডটাকে ব্যবহার করে আমরা বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারি খুব সহজে। চলো দেখি। যদি আবার আসেন আমরা খুশি হব, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, এটাও তোমাদের আমার ভিডিও আছে, তোমরা দেখে নিও। যদি আবার আসেন আমরা খুশি হব, তাহলে এখানে কি লিখবে? এখানে দুটো সেন্টেন্স দেখো, যদি আবার আসেন আমরা খুশি হব। ইফ ইউ কাম এগেইন, ইফ ইউ ক্যান এগেইন we will be glad. If you come again, we will be glad. If you can again, we will be glad. বা I will be glad, আমি খুব খুশি হব। ঠিক আছে, তাহলে কিভাবে লিখলাম? আর এটাও আবার লিখতে পারো তুমি, আমরা খুব খুশি হব যদি আবার আসেন। We will be glad if you come again. ওকে, চলো দেখি তুমি কি এটা বুঝতে পারছো? এখানে গেট ব্যবহার করছি আমি, দেখো। Are you getting about it? Are you getting about it? এটা কি তুমি কি এটা বুঝতে পারছো? Are you getting about it? তুমি কি এটা বুঝতে পারছো? গেট ব্যবহারে দেখো একটা সেন্টেন্স কতটা সুন্দর হয়ে যায়, একটা সেন্টেন্সের মানটা, ডিগনিটিটা অনেক বেড়ে যায়। Are you getting about it? আমার বাড়ির সামনে অনেক আম গাছের চারা আছে, এখানে আমরা কি ব্যবহার করব? আমি আগে লাস্ট ভিডিও দেখেছি দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ারের ব্যবহার করব। দেখো এখানে সাবজেক্টে কে থাকবে? দেয়ার থাকবে। আমার বাড়ির সামনে অনেক আম গাছের চারা আছে। দেয়ার আর, কেন আর হচ্ছে? কারণ অনেক আম গাছের চারা। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই দেয়ার আর মেনি ম্যাঙ্গো বেবি প্ল্যান্টস। বেবি প্ল্যান্টস মানে চারা, ছোট ছোট গাছকে যেটা আমরা বেবি প্ল্যান্টস বলি। ঠিক আছে, দেয়ার আর মেনি ম্যাঙ্গো বেবি প্ল্যান্টস ইন ফ্রন্ট অফ মাই হাউস। ইন ফ্রন্ট অফ মাই হাউস, ইন ফ্রন্ট অফটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। ইন ফ্রন্ট অফ মাই, আমার বাড়ির সামনে অনেক আম গাছের চারা আছে, এখানে সাবজেক্ট কি? দেয়ার। দেয়ার আর মেনি ম্যাঙ্গো বেবি প্ল্যান্টস ইন ফ্রন্ট অফ মাই হাউস। ঠিক আছে, এরকম অনেক কিছু এই ধরনের সেন্টেন্স তৈরি করো। আমার বাড়ির সামনে কিছু আছে, মাঠের সামনে কিছু আছে, পুকুরটার সামনে কিছু আছে, স্কুলের সামনে কিছু আছে, ওই মার্কেটটার অপোজিটে কি আছে। ঠিক আছে, তো ঠিক এই ধরনের তখন দেয়ার ইউজ করে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। আন্ডারস্টুড? কোথাও কিছু ভুল অবশ্যই আছে, এখানেও দেয়ার ব্যবহার হবে। দেখো দেয়ার, এখান থেকে আমি লিখতে পারি দেয়ার মাস্ট বি। দেয়ার মাস্ট বি, মাস্ট বি মানে অবশ্যই। দেয়ার মাস্ট বি সাম মিস্টেক somewhere. There must be some mistake somewhere. ঠিক আছে, অর্থাৎ somewhere মানে কোথাও, কোথাও কিছু ভুল অবশ্যই আছে। There must be some mistake somewhere. আন্ডারস্টুড? তাহলে দেয়ার দিয়ে আমরা কোথায় কোথায় সেন্টেন্স ব্যবহার করছি বুঝতে পারছো? তুমি কি আমার নাম ভুলে গেছো? তুমি কি আমার নাম ভুলে গেছো? তুমি ভুলে গেছো? You have forgotten. তাহলে তুমি কি ভুলে গেছো? Have you forgotten my name? Have you forgotten my name? তুমি কি আমার নাম ভুলে গেছো? বাস করার জন্য আমার কোনো বাড়ি নেই। আমার কোনো বাড়ি নেই। I have no house to live in. I have no house to live in. আমার কোনো বাড়ি নেই। I have no house to live
এখানে এটা ইনফিনিটিভ ব্যবহার করলাম। টু লিভ ইন, আই হ্যাভ নো হাউস, এটা হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব, বাট এখানে এটা মেইন ভার্বের কাজ করছে। আর টু লিভ এটা ইনফিনিটিভ, বাস করার জন্য আমার কোনো বাড়ি নেই। আই হ্যাভ নো হাউস টু লিভ ইন। আন্ডারস্টুড? সে খুব অসুস্থ ছিল তাই সে আসতে পারেনি, এটাও দেখো কন্ডিশনাল সেন্টেন্স। সে অসুস্থ ছিল সেই কারণে সে আসতে পারেনি, এখানে কিলের ব্যবহার করবে, এখানে দ্যাটস ওয়াই। হি অর সি was very sick. She was very sick. That's why he could not come. That's why ব্যবহার এখানে, তার উপরে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, দেখে নাও। দ্যাটস ওয়াইটা কোথায় দিয়েছিস? তাই সে আসতে পারেনি, সে অসুস্থ ছিল তাই সে আসতে পারেনি, সেই কারণে, দ্যাট ইজ ওয়াই মানে সেই কারণে সে আসতে পারেনি, দ্যাট ইজ ওয়াই হি কুড নট কাম। আন্ডারস্টুড? তাহলে কোথায় দ্যাটস ওয়াই ব্যবহার করছি, কোথায় আমরা দেয়ারে ব্যবহার করছি, কোথায় ইনফিনিটিভ ব্যবহার করছি। চলো দেখি। আমার খুব খাবার প্রয়োজন কারণ আমি ক্ষুধার্ত। আচ্ছা, এইগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। যদি মনে হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো আমি ইরেজ করছি। আচ্ছা, আমার কিছু খাবার প্রয়োজন কারণ আমি ক্ষুধার্ত। আমার কিছু খাবার প্রয়োজন কারণ আমি ক্ষুধার্ত। দেখো, আমি ক্ষুধার্ত তাই আমি খাবার খেয়েছি, আর এখানে আমার কিছু খাবার প্রয়োজন কারণ আমি ক্ষুধার্ত, এখানে কি লিখবে? আই নিড some food. I need some food because I am hungry. Because I am hungry. তাহলে কোথায় because লিখলাম? এই সেন্টেন্সটাকেই তুমি ঘুরিয়ে যদি লেখো তাহলে দ্যাটস ওয়াই ব্যবহার করবে। আর যদি because লিখতে চাও, দেখো আমার কিছু খাবার প্রয়োজন, I need some food. আমার প্রয়োজন, আই নিড কিছু খাবার, সাম ফুড, কারণ আমি ক্ষুধার্ত, বিকজ আই অ্যাম হাংরি। এবার দেখো কত সহজভাবে কিন্তু এই কম্পাউন্ড সেন্টেন্সটা তোমরা লিখতে পারবে। ঠিক এইভাবেই আর অন্য কোনো ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটাকে শুধু মিনিংটা আলাদা থাকবে কিন্তু স্ট্রাকচারটা একই থাকবে। তাহলে কোথায় বিকজ ব্যবহার করছি, কোথায় দ্যাটস ওয়াই ব্যবহার করছি তোমরা বুঝতে পারছো, কোথায় দে আর ব্যবহার করলাম। চলো দেখি। এখানে একটা কি সেন্টেন্স আছে, বইগুলো পুরনো হয়ে গেছে। বইগুলো, এই বইগুলো পুরানো হয়ে গেছে, পুরানো হয়ে যাচ্ছে। These books are getting old. These books are getting old, এখানেও গেটের ব্যবহার করেছি। এই বইগুলো পুরানো হয়ে যাচ্ছে, সে রেগে যাচ্ছে, she is getting angry. These books are getting old. তাহলে কোথায় আমরা গেটের ব্যবহার করলাম, আর সেন্টেন্সটা কত সহজে, কত ইজি আর কত সুন্দর একটা ডিগনিটিফুল সেন্টেন্স। These books are getting old. আন্ডারস্টুড? তারপরে কি আছে, আমার কম্পিউটার শেখা আমার জন্য খুব প্রয়োজন। কম্পিউটার শেখা আমার জন্য খুব প্রয়োজন। এখানে কি ব্যবহার করছি বলতো, এখানে যে র্যান্ডের ব্যবহার হচ্ছে। দেখো, লার্নিং কম্পিউটার
is very important for me. এই লার্নিংটা হচ্ছে জেরান্ড, অর্থাৎ জেরান্ড কি, যখন ভার্ব নাউনের কাজ করছে, অর্থাৎ একটা নামের কাজ করছে। লার্নিং কম্পিউটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। তাহলে কত সহজে, কত ইজিভাবে সেন্টেন্সগুলো তোমরা বাংলা থেকে ইংলিশে করতে পারবে, আর তোমরা বলতেও পারবে, আর তোমরা বুঝতেও পারবে। লার্নিং কম্পিউটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। দেখো এগুলোর উপরে, এগুলো অনেক প্র্যাকটিস হচ্ছে। তোমরা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো, আর এরপরে তোমরা কনফিউজড হবে না। এই ধরনের ইংলিশ কোথাও এরার কারেকশনের সময়, যখন কম্পিটিটিভ এক্সামের সময় এরকম বহু ধরনের এরার কারেকশন থাকে, সেগুলো তোমরা আশা করি কমপ্লিট করতে পারবে, তোমরা হেজিটেট করবে না। চলো, আচ্ছা, তাহলে আজকের এই যে ভিডিওটা তোমাদের ট্রান্সলেশনের উপরেই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা একটা লাইক করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে ম্যাম স্টিচিং চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। টাটা, বাই।